এই ইসলামী ব্যাংক আজকে যখন আলেম ওলামারা পরিচালনা করত, আলেম ওলামাদের হাতে যখন ছিল, ইসলামী ব্যাংক স্বয়ং সম্পন্ন ছিল, আঙ্গুল তুলে তাকানোর মতো কেউ ছিল না। আজকে তাকায় দেখেন 150 ভরি 148 ভরি স্বর্ণ উদাও, 148 ভরি স্বর্ণ উধাও। আজকের সাগরের মাঝখানে একটা টিমি মাছ অসুস্থ হলে মিডিয়া খুঁজে বাইর করে কই জন্য সে অসুস্থ হয়েছে। কোন জায়গায় একটা কিছু হলে তারা সব খুঁজে বের করে। হলুদ মিডিয়া কার বউ নিয়ে চলে যাচ্ছে, কে কোথায় গেছে, কার কোথায় বাচ্চা হচ্ছে, সাকিব খান কোন জায়গায় বউ চলে যাচ্ছে, পরিমণি কোন জায়গায় মা হচ্ছে, সব খবর বের করতে পারে। এই 148 ভরি স্বর্ণ কে গায়েব করলো তোমাদেরকে বলা লাগবে, কথা বলেন ঠিক না? আজকে বাংলাদেশের অর্থনীতিতে যদি ইসলাম থাকতো, আমার দেশের ব্যাংকের টাকাগুলো, আমার দেশের স্বর্ণগুলো পাচার করতে পারতো না, কথা বলেন ঠিক না বেঠিক? আজকের অর্থনীতি বেহাল দশা। ওয়াজ করব কোন জায়গায়, জায়গা নাই। আপনারা বললে হয়তো রাগ করবেন যে হুজুর আপনি কি বলবেন একটু বুঝায় এখন। আমার কথা বলি, আমার বাস্তব জীবনের একটা অভিজ্ঞতা আপনাদেরকে শোনাই। আজকে অর্থনীতি, আমরা একটা ছোট্ট উদাহরণ দিয়ে এক্সাম্পল দিই। নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপি রেখে করবেন নাকি? একটু মিলায় নেন আমার কথাগুলো। আমি অনার্থক কোনো কথা বলি না, একটু মিলায় নেন। অর্থনীতিতে ইসলাম নাই তার বাস্তব প্রমাণ দেন। আমি গেছি, আমার একটা ব্যাংকের বই চেক হারাইছে, ব্যাংকের চেক হারাইছে, ডাচ বাংলা বই, ভালো করে শোনেন। একটা চেক যখন হারাইছে, আমি ব্যাংকে গেছি, আবার চেক চাইছি, বলছে হুজুর দেখেন আমাদের রুলসে আছে আপনার নতুন একটা চেক নিতে গেলে জিডি করা লাগবে থানায়, আপনি জিডি করেন, জিডি করে আইসে নতুন ওই জিডি কপি জমা দিলে নতুন চেক বই দিব। এখন থানায় গেছি, থানায় যাওয়ার পরে জিডি করব, তখন যে দেখি ইনচার্জ, এখন আমি গেছি, তখন যে দেখি ইনচার্জ তিনি মহিলা ইনচার্জ। এখন আমি গেছি, ম্যাডাম আমার চেক বই হারাইছে, একটা জিডি করা লাগবে। হুজুর পরে আসেন। কিছুক্ষণ পরে আবার গেছি, হুজুর ম্যাডাম আমার জিডি পরে আসেন। কিছুক্ষণ পরে আবার গেছি, ম্যাডাম আমার একটা জিডি করা লাগবে, নাই নতুন চেক দিচ্ছে না, একটা হুজুর আসেন। 2-3 ঘন্টা ঘুরছে, আরে ফ্লোরে দিল না, পাত্তাই দিল না। বিকাল বেলায় একটা বেটা পুলিশ এসে কয় হুজুর আপনি হুজুর মানুষ, বাংলা বোঝেন না, কটা টাকা দেন। আস্তে করে কটা টাকা দিলাম, উনি আউটসাইড দিয়ে গুজে দিল আমাদের যে, আরে হুজুর আপনি কি করতে আসছেন বলবেন তো। আচ্ছা ভাই রাগ করবেন না আমার কথায়, চাইলে আমার মতো হুজুর, আমি দেশ বিদেশে আলোচনা করি, বাংলাদেশের 64 জেলায় ওয়াজ করি, চাইলে আমিও একটা জিডি করতে যে কিছু হাদিয়া ছাড়া হলো না, চাইলে আমারে ওয়াজ করে লাভ কি? লাভ কি? আপনি 4 বার হজ করেছেন, 3 বার ওমরা করেছেন, আপনার বাচ্চার চাকরি দিতে গেলে ঘুষ দেওয়া লাগে, চাইলে ও হজ করে লাভ কি? চাইলে মনে রাখবেন, হজ করে লাভ নাই, ওয়াজ করে লাভ নাই, টুপি পরে লাভ নাই। লাভ হবে তখন এদেশটাকে, অর্থনীতিটা যখন আপনি দুর্নীতি মুক্ত করতে পারবেন, ইসলামী অর্থনীতি কায়েম করতে পারবেন, তখনই আমাদের দাড়ি টুপি পাঞ্জাবি ওয়াজ মাহফিল সার্থকতা আসবে। অর্থনীতি দুর্নীতি মুক্ত করা লাগবে, ইসলামী অর্থনীতি কায়েম করা লাগবে। আজ এই দেশে আমরা যখন ইসলামী অর্থনীতির কথা বলি, আমরা যখন ইসলামী রাজনীতির কথা বলি, এই দেশে কি হয়েছে? ডিস্টার্ব করেন না ভাই, আসেন আসেন আসেন। আজকে যখন আমরা ইসলামী অর্থনীতির কথা বলি, আজকে যখন আমরা ইসলামী রাজনীতির কথা বলি, অনেকেই দেখবেন সাধারণ মানুষ বলে হুজুরদের ক্ষমতায় যাওয়ার লোভ, ক্ষমতার লোভ, ক্ষমতার লোভ, গদির লোভ। আচ্ছা ভাই, আমার রাসূলের কি তাই ছিল? প্রত্যেকটা নবী তো ক্ষমতার জন্য দোয়া করেছে, রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নবীরা দোয়া করেছেন, আল্লাহর কাছে শাসন ব্যবস্থা চেয়েছেন, ক্ষমতা চেয়েছেন, চেয়ার চেয়েছেন, কারণ বিশ্বাস করেন ওয়াজ করে অর্থনীতি দুর্নীতি মুক্ত করা যাবে না, ওয়াজ করে সমাজ থেকে সুদ ঘুষ জেনাবা বিচার দুর্নীতি বন্ধ করা যাবে না। বন্ধ করতে গেলে লাগবে চেয়ার। কি লাগবে? চেয়ার। শুনেন, আজকের এই মাহফিলে আপনাদেরকে একটু বুঝায়া বলি, আজকে বুঝায়া বলি হুজুররা কেন কথা বলে।
কেন এ কথা বলে? তার একটাই কারণ, শুনে নেন। আমার রাসূল যখন মক্কাবাসীর কাছে দ্বীনের দাওয়াত নিয়ে গিয়েছিলেন, মক্কাবাসীর কাছে যখন দ্বীনের দাওয়াত নিয়ে গিয়েছিলেন, মক্কাবাসী দাওয়াত অ্যাকসেপ্ট করেন নাই, বরঞ্চ রাসূলকে পাথর মেরে আঘাতে রক্তে রঞ্জিত করে দিয়েছিলেন। এইবার রাসূল চলে গেল। এতপরে আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, বড় বড় কাফের নেতৃবৃন্দগুলো এক জায়গায় বসে তারা সিদ্ধান্ত নিল, যে কোনো কায়দায় মুহাম্মদকে কনভার্ট করতে হবে, আমাদের দলে আনতে হবে, নাইলে আমাদের নেতৃত্ব কর্তৃত্ব ক্ষমতা থাকবে না। কি করা যায়? মুহাম্মদকে রাতের অন্ধকারে ডাকো। মুহাম্মদ রাতের অন্ধকারে হাজির করা হলো। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, বড় বড় নেতৃত্বস্থানীয় কাফেররা এক জায়গায় বসলো। এইবার আবু জেহেল বলছে, মুহাম্মদ তুমি কি চাও? তুমি কি চাও? নারী চাও? না। বাড়ি চাও? না। গাড়ি চাও? না। সম্পত্তি চাও? না। সম্পদ চাও? না। তুমি কি আমাদের এই চেয়ার চাও? দারুন নাদুয়ার চেয়ার। আবু জেহেলের যেই সংসদের চেয়ারটা, ওই সংসদের নাম দারুন নাদুয়া। বলছে, তুমি কি এই সংসদের চেয়ারটা চাও? এই প্রেসিডেন্টের চেয়ারটা চাও? বলছেন না। আচ্ছা আপনারাই বলেন, আসলে কি চেয়ার চাননি? এ সবাই বলেন, আসলে কি রাসূল চেয়ার চাননি? চাইছিল ওদের কাছে না আল্লাহর কাছে? কার কাছে? আরো জোরে। ওদের কাছে। ওরা কিন্তু চেয়ার দিতে চাইছিল। শোনেন, সবাই সব কথা বলে না, কিন্তু আমি বলে দেই, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, উতাইবা, ওরা চাইছিল প্রেসিডেন্টের চেয়ারটা মুহাম্মদকে দিয়ে দিতে। তুমি চেয়ার নাও, কিন্তু আইন কার? চেয়ার নাও। মুহাম্মদ বলেছিল, না, আই চেয়ার নিয়ে করব কি? আমি না প্রেসিডেন্টের চেয়ার নিলাম, কিন্তু আর আন্ডারে 300 সংসদ সদস্য তো উড়াই। এ কথা না, আমি চেয়ার নিয়ে করবো নাকি? আর আন্ডারে সব তো ওরাই। এবার কি করলো শোনেন, যদি মুহাম্মদ প্রেসিডেন্ট হতো, কথার কথা, যদি রাসূল প্রেসিডেন্ট হতো, আবু জেহেলের দেওয়া প্রেসিডেন্টের চেয়ার যদি নিত, মুহাম্মদ প্রেসিডেন্ট হতো, রাসূল সংসদে বলতো চুরি করলে হাত কাটো, এ আইন বাস্তবায়ন করা হোক। এবার স্পিকার বলতো, এই চুরির আইনে হাত কাটার পক্ষে কারা আছেন? হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন। এবার বলবে, এই চুরির আইনের বিপক্ষে যারা আছেন, না বলুন, না, না বলুন, না, না বলুন, না। এবার স্পিকার বলবে, না জয়যুক্ত, না জয়যুক্ত, না জয়যুক্ত। মুহাম্মদের হাত কাটা চুরির আইন বাতিল ঘোষণা করা হলো। তাই ওর আন্ডারে চেয়ারনি করবো কি? আইন তো সব বাতিল করবে, 300 সদস্য সব। না, এই জন্য রাসূল ওদের কাছে চেয়ার নেয়নি। কেন? ওদের আন্ডারে নিয়ে লাভ কি? অনেক সময় অনেক চেয়ার দিতে চেয়েছে, কিন্তু নেয়নি আমাদের মুরব্বীরা। কারণ নিয়ে করবে নাকি? কথা ঠিক না বেঠিক? বোঝার চেষ্টা করবেন। রাসূল গেলেন মক্কায়, মক্কার থেকে হিজরত করে মদিনায়। মদিনায় যাওয়ার পরে এরপরে বাতিলের বিরুদ্ধে লড়াই করলেন। লড়াই করে যখন ওই চেয়ারটা, ওই বদর, উহুদ, খন্দক জয় করলেন, অবশেষে যখন মক্কা বিজয় করলেন, 10,000 সাহাবী নিয়ে বিনা যুদ্ধে বিজয় লাভ করলেন মক্কা। বিজয় লাভ করার পরে প্রেসিডেন্টের চেয়ারটা নিলেন। কোরআন দিয়ে রাসূলুল্লাহর মতো সৎ লোক, আল আমিন, সাদিক, বিশ্বস্ত লোকটা মিলে কোরআন দিয়ে শাসন করলেন। অটোমেটিকলি সমাজ পরিবর্তন হয়ে গেল। তাইলে এখান থেকে আমরা বুঝলাম, আমরা যে স্লোগান দেই, সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। আবারও বলছি, যে কোনো একটা কায়েম হলে চলবে না। মনে করেন মদিনা সনদ দেশে কায়েম হলো, কিন্তু চেয়ারে যে থাকবে সে সৎ না, কিন্তু কাম হবে না। চাইলে সৎ লোক প্লাস কোরআনের আইন, এই দুটো মিলেই সমাজ পরিবর্তন হবে। এটাই হচ্ছে আমার রাসূলের কাজ ছিল। আমার রাসূল বিজয় করেছেন চেয়ার, এই চেয়ারে বসেই শাসন করেছে, অটোমেটিকলি সমাজ পরিবর্তন হয়ে গিয়েছে। চাইলে আজকে শুনে নেন, আপনাদেরকেও বলে যাই, যতই ওয়াজ করেন আর টুপি পরেন, পাঞ্জাবি পরেন, পাগড়ি করেন, যতই কান্নাকাটি করেন, সমাজ পরিবর্তন ওয়াজ করে হবে না। সমাজ পরিবর্তন করতে গেলে লাগবে কি? লাগে কথা ক্লিয়ার? হ্যাঁ, ব্যাস। তাহলে মনে রাখবেন, আমি আপনাদেরকে বোঝাচ্ছিলাম, কথায় কথা বলে যায়। চাইলে মনে রাখতে হবে, আজ রাসূলুল্লাহ রেখে যাওয়া ইসলাম থাকবে না। চাইলে আপনারা মিলায়ে দেখেন, অর্থনীতিতে ইসলাম নাই, রাজনীতিতে ইসলাম নাই। আচ্ছা ভাই, আমাদের দেশের মানুষ ইসলামী রাজনীতির নাম শুনলেই মাইন্ড করে, ইসলামী রাজনীতির নাম শুনলেই ওর মুখটা শুকায় যায়, থুতামুখ ভুতা হয়ে যায়। আচ্ছা, ও 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে, কি 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে, টুপি
টুপি মাথায়, পাঞ্জাবি গায়ে, বিরাট হাজি সাহেব সব আছে, কিন্তু ইসলামী রাজনীতি শুনলে মুখ শুকায় যায়। আচ্ছা আমি আশ্চর্য হয়ে যাই। আচ্ছা আপনারাই বলেন, ওর দোকানের নাম কি? বিসমিল্লাহ বীজ ভান্ডার। ওর দোকানের নাম কি? ইসলামিয়া হার্ডওয়্যার। ওর দোকানের নাম কি? মক্কা মদিনা ট্রেডার্স। ওর দোকানের নাম কি? ইসলামিয়া রেস্টুরেন্ট, ইসলামিয়া প্রচুর হোটেল, এই বিভিন্ন হোটেল ইসলামিয়া নাম দি। আচ্ছা তোর ব্যবসা প্রতিষ্ঠানের নাম ইসলাম, তোর দোকানের নাম ইসলাম, তোর হার্ডওয়্যারের নাম ইসলাম, তোর হার্ডওয়্যারের নাম বিসমিল্লাহ হার্ডওয়্যার, তোর দোকানের নাম মক্কা হার্ডওয়্যার। তাহলে সব জায়গায় ইসলাম, আর রাজনীতিতে ইসলাম থাকলে তোর মুখ শুকায় যায় কেন? হ্যাঁ, সব জায়গায় ইসলাম থাকা লাগবে। শুনে নেন আজকে এই দুনিয়ার মাহফিলের জনগণ, আমার কথাগুলো বেরেন দিয়ে খাটান। আপনি যখন মারা যাবেন, কবরে যাওয়ার পরে আপনার প্রশ্ন হবে, তোমার দিন কি? আরো জোরে, আরো জোরে। এবার আপনারা বলেন, আমার দিন ইসলাম। চাইলে এই যারা ইসলাম শব্দটা কারা বলতে পারবে? যাদের অর্থনীতিতে ইসলাম ছিল, রাজনীতিতে ইসলাম ছিল, সমাজনীতিতে ইসলাম ছিল, সংস্কৃতিতে ইসলাম ছিল, শিক্ষানীতিতে ইসলাম ছিল, পরিবার নীতিতে ইসলাম ছিল, গোটা জিন্দেগিতে যার ইসলাম ছিল। আর ইসলাম না থাকলেও গোটা জিন্দেগিতে কায়েমের আন্দোলন চালিয়ে গিয়েছে মৃত্যুর আগ পর্যন্ত, ওই লোকটাই জবাব দিতে পারবে আমার দিন ইসলাম। এবার আসেন, আপনার অর্থনীতিতে ইসলাম নেই, রাজনীতিতে ইসলাম নেই, পরিবার নীতিতে ইসলাম নেই, শিক্ষানীতিতে ইসলাম নেই, সংস্কৃতিতে ইসলাম নেই, কোন জায়গায় ইসলাম নেই। এমনকি এমনও লোক আছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান শুনলে কয় এটা জঙ্গি স্লোগান, স্লোগান। আচ্ছা যারা তাকবীরও স্লোগান শুনতে পারে নাই, ওরা কবরে যে কি করে বলবে আর দিন ইসলাম? হ্যাঁ, কি করে বলবে আমার রব আল্লাহ? নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আল্লাহর বড়ত্ব ঘোষণা শুনলে যাদের গায়ে চুলকানি উঠেছে, আল্লাহর কসম, যে কোনো দলের মতের আপনি হতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এই বাংলাদেশে যারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান শুনে এই স্লোগান বন্ধ করেছে, এই স্লোগানের বিরোধিতা করেছে, ওদের বুকে হাত দিয়ে প্রশ্ন করে জবাব দিতে বলেন, এরা কবরে যে আল্লাহর নামটা বলবে কিভাবে? তোমাকে প্রশ্ন করা হবে তোমার রবকে, আপনি কিভাবে বলবেন আমার রব আল্লাহ? কারণ আপনি আল্লাহু আকবার স্লোগানই বন্ধ করে দিয়েছেন, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানের বিরোধিতা করেছেন। কবরে গিয়েও আপনি ফেরেশতার বিরোধিতা করবেন, এ প্রশ্ন বাদ দিয়ে অন্যটা করো।